জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩। থানায় অভিযোগ, পাল্টা অভিযোগ। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার ডলটনপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হাটগাছার বাসিন্দা মেডেল শেখের অভিযোগ, শ্বশুরবাড়ি যাওয়ার পথে গাড়ি আটকে তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়। অন্যদিকে নফিরুল শেখের অভিযোগ, নারকেল গাছ থেকে নারকেল পাড়াকে কেন্দ্র করেই বিতর্কের মাধ্যমে বাধে সংঘর্ষ। কোনো মারধরের ঘটনা ঘটেনি। উভয় পক্ষে থানার অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত ঘটনা শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। अरे जायगार पर केस चलছে আরে জায়গার উপর কেস চলছে, জায়গার উপর জেল স্টেশন। আচ্ছা নাম কি? মুজিবুর। হ্যাঁ আর এটা একটা আরে মেডেল এই কাল্লো করা আরে নিয়মিত লোক করা। জমি সংক্রান্ত বিবাদে আবার উত্তেজনার রূপ নিল মুর্শিদাবাদের হরিহরপাড়া। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার ডালটনপুর এলাকায়। বহরমপুর ব্লকের হাটগাছার বাসিন্দা মেডেল শেখের অভিযোগ, চোয়ায় ইফতারের উদ্দেশ্যে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গাড়ি আটকে প্রাণে মারার চেষ্টা করা হয় তাকে। ডলটনপুরে এখানে আমার কিন্তু একটা জায়গা, লিগ্যাল জায়গা কিনা আছে। সেই জায়গাটা বেশ কয়েকবার আমার সঙ্গে দামে বসেছিল। ওখানকার লালটুরা ওদের ভাই মিলে দাম দর করার জন্য নিচ্ছিল। আমি ওদেরকে জায়গাটা দিব বলেছিলাম। আজকে এই মতো অবস্থা আমি আসছি, এই টাইমে আমাকে হঠাৎ করে হাত মারলো। হাত মেরে ওখানকার একজন হাত দেখালাম, ওখানে দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একজন আমাকে গলায় গামছা দিয়ে টেনে ফেলে দিল। সঙ্গে সঙ্গে ৬-৭ জন ওরা রেডি ছিল, এসে আমাকে মানে শাবল দিয়ে গুতাতে লাগলো আর কি। অনেক জায়গায় আমার খাম হয়ে গেছে। আমার ড্রাইভার জেনে দ্রুত ড্রাইভার আমাকে যা উদ্ধার করে প্রাণে বাচ্চা নিয়ে এসছে। আমার সঙ্গে আরেকজন ছিল, তাকেও এনজয় হয়েছে, সেও খাম হয়ে গেছে। দাঁড় করে গাড়ি, তার প্রুফ আছে আমার কাছে। আমি নামিও নি, আমি রাস্তাতে নামিয়ে আমাকে টেনে নামিয়েছে, গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে টেনে নামিয়েছে। খেলার পরিকল্পনা ওরা করেছিল। বেশ কয়েকদিন থেকে আমরা শুনেছিলাম, কিন্তু এটা বিশ্বাস করিনি। জমি আমার লিগ্যাল জমি, লিগ্যাল কিনা আছে। প্রশাসন দেখবে বা সরকার দেখবে। আমার কোনো আমার রেজিস্ট্রির জমি আমার ওয়াইফের নামে আছে, আমার শ্বশুরের নামে আছে, আমার নামেও নেই জমি। আমার সঙ্গে দামে কয়েকবার বসেছিল। আমি একদম আসল টাকা দিয়ে রেজিস্ট্রি করা জমি, আমার লিগ্যাল জমি, টাকা দিয়ে কিনেছি আমি জমি। যাদেরকে টাকা দিয়েছি তাদের প্রুফ আছে। এরা ওখানকার ওই আমার জায়গার পার্শ্ববর্তী জায়গা, ওনাদের জায়গাটা হয়তো প্রয়োজন নিবে। আমি ওদেরকে দিবও বলেছি যে আপনারা দাম করে নেন। কয়েকবার দাম করেছে, কয়েকবার বসেছে। একবার জানাবো, দুবার জানাবো, একটা দাম বলেছিলাম, বললাম ওই দামে হবে না, আর একটু বাড়িয়ে দেন। ওরা এখন দেখছে যে দামটা হয়তো কমে পাবো, আমাকে অ্যাটাক করে, তার জন্য এভাবে করছে আর কি। গাড়ি দাঁড় করে একদম প্রাণে মারা করেছিল আর কি, পরিকল্পনা করেছিল। থানায় অভিযোগ করবো এখন। হ্যাঁ, লিখিত অভিযোগ করবো, পুলিশ তদন্ত করবে, আইন যেটা ভালো বুঝবে সেটাই করবে। আমি আইনের দ্বারস্থ হব। অন্যদিকে মেডেল শেখের অভিযোগের ভিত্তিতে নফিরুল শেখের পাল্টা অভিযোগ, নারকেল গাছ থেকে মজিবুর ও মেডেল নারকেল পাড়তে গেলেই বাঁধে বিতর্ক। আটকাতে গেলে আমাকে রীতিমতো মারার হুমকি দেওয়া হয়। ওরা এসে নারকেল পাড়ছিল, মজিবুর আর মেডেল। মজিবুর আগে এসেছিল, তারপর পরে মেডেল এসেছিল গাড়ি রেখে। এবার আমরা বললাম যে জায়গা তো কেস চলছে, জবরদস্তি না করাই ভালো, একটা বসে সমাধান করতে হবে। তার সত্ত্বেও মানে দেখে নেব, জায়গা কাল দখল করব, কালকে ভিড়বো, এরকম হুমকি দেয় আমাদেরকে দিয়ে মানে চলে আসে। বিধায়ক মীমাংসা করে দিয়েছিল 34 শতক জায়গা 17 ভাগ করে দিয়েছিল। হ্যাঁ, তারপরেও ও 25 শতক জায়গা বিধায়কের কথা মানেনি। মীমাংসা হওয়ার পর এবার কিন্তু ওরা মীমাংসা মানেনি, 25 শতক জায়গায় রেজিস্ট্রি করেছে। আজকে কি হয়েছে? আজকে হয়তো জবরদস্তি করে এই নারকেল ফারকেল পাড়ছিল, নারকেল গাছতলা এখনো পড়ে আছে, ওরা কিছু নিয়ে গেছে টুকটুকিতে করে। তো ওইসব নিয়ে আমরা মানা করলাম, দিয়ে জবরদস্তি করলো, এই করলো, এরকম। আচ্ছা, কি চাইছেন আপনি? কেস চলছে, কেসে যা ফয়সালা হবে সেটাই আমরা চাচ্ছি। এই ঘটনার পরেই রাতেই থানায় অভিযোগ জমা পড়ে দুই পক্ষেরই।
উভয় পক্ষের বক্তব্য খতিয়ে দেখে তবেই যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হরিহরপাড়া থানার পুলিশ। জমি বিবাদের এই সংঘর্ষ কতদূর গড়ায় এখন সেটাই দেখার। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে, কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা? কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার? কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব।